খবরের খবর যারা জালেম তারা যদি শোনে, যারা আমার দ্বারা নির্যাতিত হয়েছে তারা যদি শোনে, তাহলে অবশ্যই অবশ্যই আমার কবর থেকে লাশটা পেলে আমার কবরের লাশটাকে নিয়ে টুকরা টুকরা করে আমার কবরের মাটি পেলেও তারা আমার উপরে প্রতিশোধ গ্রহণ করবে। এই জন্য তিনি তাদের কাছে এই ওয়াদা নিলেন। কথাকে আমি বোঝাতে পারলাম? অতএব জালেমদের ভয় আছে না নাই? জালেমদের ভয় আছে না নাই? জালেমদের ভয় আছে। জালেমরা ভয় পায়। ভয় না পেলে কি পালায়? ঠিক না বেঠিক? কথা বলেন। ঠিক না বেঠিক? আসেন, কথা শুনতে হবে আপনাদেরকে। জালেম হবেন না, জুলুমের শিকার হবেন, তাহলে আল্লাহর রহমত হবে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আসেন কথা শুনি। ভাইরা আমার, দ্বিতীয় নিকোলাস 23 বছর শাসন করেছেন। মুসেলিনি 23 বছর শাসন করেছেন। হিটলার 25 বছর শাসন করে 70 লক্ষ ইহুদিকে হত্যা করেছেন। সহ্য করেন নাই আল্লাহ তাআলা। সহ্য না করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন। তার গণভবন ঘেরাও হলো। তার গণভবন ঘেরাও করার জন্য জনগণ আসতেছে। তার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী বলতেছেন যে আপনার গণভবন ঘেরাও করার জন্য জনগণ আসতেছে। তিনি বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন না। তারপর তাকে বলা হলো যে ওরা রাষ্ট্রে ঢুকে পড়েছে, তাও বিশ্বাস করেন না। করে গণভবনে ঢুকে পড়েছে, তবুও বিশ্বাস করে না। তারপরে বলা হলো জানালা দিয়ে দেখেন। জানালা দিয়ে দেখে হাজার হাজার মানুষ তার গণভবনে ঢুকে পড়তেছে তাকে মারার জন্যে। হিটলার তার স্ত্রীকে ডাকলেন, এখন কি করব পরামর্শ দাও। স্ত্রী বললেন, তাদের হাতে মরার চাইতে নিজে মরাই ভালো। আমি বিষ খাইলাম, আমি মরতেছি, তুমি কি করবে বলো। তখন সে পিস্তল বের করলো, নিজের মাথায় গুলি করে নিজেই মরে গেল। তার স্ত্রী বিষ খেয়ে মরে গেল। আমি আপনাদেরকে বলতেছি, কোন দিন স্বৈরাচারের অবস্থা ভালো হয় নাই, পরিণতি ভালো হয় নাই। তারা চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা ঠিক না বেঠিক? সুতরাং স্বৈরাচারদের হুঁশিয়ার করছি, যারা স্বৈরাচারী করেছেন মাথা উঁচু করার কোনো সুযোগ নাই। বাংলার জনগণ আর আপনাদেরকে ছাড় দেবে না। বাংলার জনগণ আর আপনাদেরকে ছাড় দেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করতেছে না। আপনাদের চিহ্ন সম্পূর্ণরূপে আপনাদের সবকিছু নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আগামী ত্রয়োদশ নির্বাচনে আপনাদের সবকিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলার জমিন প্রস্তুত, বাংলার জমিনের মানুষ প্রস্তুত হয়ে আছে। কথা ঠিক না বেঠিক? সাবধান, খবরদার। আবার যদি নতুন করে কেহ জালেম হওয়ার চেষ্টা করে, তাদেরও পরিণতি ঠিক তাই হবে। কথা ঠিক না বেঠিক? আসেন আপনাদের সম্মুখে বলি। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই একটু সাউন্ডটা ভালো করে দেন আর একটু। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছেন। খেয়াল করে শুনবেন। বাড়ি থেকে বের হয়েছেন, প্রচন্ড রোদ, সৌদি আরবের ভূমি, আর উত্তপ্ত বালুকাময়ের পথ দিয়ে চলতেছেন। উত্তপ্ত বালুকাময় বালুর উপরে চলতেছেন। বালুর গরম পায়ের তালু দিয়ে উঠতেছে। মাথার উপরে সূর্যের তাপ শরীরের মধ্যে লাগতেছে। শরীর ঘর্মাক্ত হয়ে গেছে, টপ টপ করে ঘাম পড়তেছে। ভাইরা আমার, টপ টপ করে ঘাম পড়তেছে। এমন সময় একজন মানুষের সাথে সাক্ষাৎ, ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কেন এত অস্থির হয়ে কি খুঁজতেছেন? ঘটনাটা কি? এই উত্তপ্ত বালুকাময় এই জায়গায় আপনি কি খুঁজতেছেন? আমিরুল মুমিনিন বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আমার, আমি যা খুঁজতেছি তা হচ্ছে আমার একটা উট হারায় গেছে। আমি উটটা খুঁজতেছি, আমি আমার হারানো উট খুঁজতেছি। লোকটা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার উট হারায় গেছে ঠিক আছে, তবে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার বাড়িতে তো একটা যানবাহন আছে, ঘোড়া।
ওই ঘোড়ার পিঠে চড়ে আপনি উটটা খুঁজতে পারতেন। আপনি কেন উট খোঁজার জন্য খালি পায়ে বের হয়েছেন উত্তপ্ত বালুকাময়ের মধ্যে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ও ভাই ভালো করে শোনেন, যে উটটা হারায় গেছে উটটা হলো আমার, আর যে ঘোড়াটাতে আমি যানবাহন করে বের হই এই ঘোড়াটাতে আমি চড়ে বেড়াই। ওয়াল ইহসান, ইহসান করার প্রতি, ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয়দের হক আদায় করার প্রতি, ওয়ায়ানহা, এবং নিষেধ করতেছেন আপনাকে আমাকে, আনিল ফাহশা, অশ্লীল কাজ অশ্লীল কথা এ থেকে দূরে থাকার জন্য নিষেধ করতেছেন। ওয়াল মুনকার, খারাপ কাজ খারাপ কথা থেকে আমাদেরকে বিরত থাকার প্রতি নির্দেশ দিচ্ছেন। আর ওয়াল বাগি, মানে হচ্ছে ত্রাস সৃষ্টি হয়, ভয় পায়, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদেরকে দূরে থাকার প্রতি নির্দেশ দিয়েছেন। এই আয়াতের মধ্যে নির্দেশ তিনটা, আর নিষিদ্ধ কাজ হচ্ছে তিনটা। হলো কয়টা? ছয়টা। ছয়টার মধ্যে আমি 5টা বিষয়ের আলোচনা আপনাদের সম্মুখে করব না, তবে একটা বিষয়ের আলোচনা এখানে আসতে পারে। আসেন আমরা আলোচনা শুনি। একটা পয়েন্টের উপরে আমি আলোচনা করব, সেটা হচ্ছে এই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ন্যায় বিচার করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করুন, মা বোনেরা মন দিয়ে শুনে নেন, সবার জন্য ওয়াজ একটাই, তবে মা বোনদের জন্য কিছু জরুরি কথা হবে ইনশাআল্লাহ। আসেন আলোচনা শুনি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। বলেন তো আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে? নাই। আসেন শুরু করি ঘর থেকে। আমি বাড়ির মালিক, আপনি বাড়ির মালিক, আপনার ছেলে হলো 4টা, মেয়ে হলো 2টা। ছেলেদের মাঝে সব সম্পদ বাবা বন্টন করে দিয়েছে, মেয়েদেরকে নামে মাত্র 2-4% করে জমি দিয়েছে। এমন বাপ আমাদের সমাজে আছে না নাই? তাহলে কি ন্যায় বিচার ওই পরিবারে আছে? হাজী সাহেব হজ করতে যাবেন, হজ করার জন্য প্রস্তুতি নিয়েছেন, দোয়ার আয়োজন করেছেন। আমার এলাকার একজন হাজী বলতেছেন, আমি ছেলেদেরকে জমি লিখে দিয়েছি, আর মেয়েরা তোমরা শোনো, আমি হজ থেকে ফিরে এসে তোমাদেরকে জমি লিখে দেব। বলেন এটা হাজি না পাজি? কথা বলেন। এই ভাই কেরে উঠতেছেন কেন? এখানে ডিস্টার্ব করে খালি। এইটা হাজি না পাজি? কথা বলেন। কথা শুরু হবে ঘর থেকে। শাশুড়ের হাতে যদি সংসার থাকে, বউকে জ্বালানো যায় এমন সব পাওয়ার বৌমার উপরে প্রয়োগ করে শাশুড়িরা, আছে না নাই? এমন শাশুড়ি যদি থাকেন আমাকে মাফ করবেন, আপনাদেরও সুসংবাদের কথা বলবো ইনশাআল্লাহ। যখন বৌমার হাতে সংসারের চাবি চলে যায়, বৌমার হাতে সংসারের সব দায়িত্ব চলে যায়, তখন ওই রকম বৌমা আছে না নাই যে শাশুড়ির উপরে পাওয়ার দেখায়, আছে না? তাহলে কি ন্যায় বিচার আছে? জোরে কোন আছে? মেম্বার সাহেব যিনি নির্বাচিত হয়েছেন এলাকার ইউপি সদস্য, কোনো কারণবশত ওনার ওয়ার্ডের কোনো মানুষ যদি বেকায়দায় পড়ে, আর যদি খাস করে ওর ভোটের সময় যদি ওর ভোট না করে থাকে, তাহলে তাকে যেভাবেই হোক বেকায়দায় ফেলানোর যত চেষ্টা আছে মেম্বার সাহেব করে কি করে না? কথা বলেন। ন্যায় বিচার আছে। চেয়ারম্যান সাহেবেরও ঠিক একই ঘটনা, আছে না নাই? এমপি হলে তো হইছে, তখন কি করে, কে মসজিদে বক্তব্য দেয়, কে হুজুর, কে মজুর, কে আমার দল করে না, তাকে কেমন করে জেলখানায় নেওয়া যাবে, জেলখানায় ভরানো যাবে, সেই প্রচেষ্টা চালায় কি চালায় না? তাহলে ন্যায় বিচার আছে? কথা বলেন আসেনি? খেয়াল করুন, কষ্ট পাবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। আল্লাহর কোরআন সূরা নহলের 90 নম্বর আয়াতের আলোচনা আমি আপনাদের সম্মুখে করতেছি। খেয়াল করুন। আসুন আমরা একটু আলোচনা শুনব, মন দিয়ে শুনবেন।
খেয়াল করুন ভাইরা আমার, আলোচনা শুরুর পূর্বে একটা হাদিস দিয়ে শুরু করি। ইদানিং কালে দেখতেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় বক্তাদেরকে অনেক বাধা দিত ওয়াজ করতে, ঠিক কিনা? ইদানিং কালে দেখতেছি কিছু মানুষও ওয়াজে বাধা দিচ্ছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা হাদিস বলবো। হাদিসটা মুসনাদে আহমদ শরীফের 801 নম্বর হাদিস, বুখারী শরীফের 4635 নম্বর হাদিস। খেয়াল করবেন ভাইরা আমার, হাদিস বর্ণিত হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা একবার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বসরা নগরীতে গেলাম। আন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, قال, তিনি বলেন, কুন্না বিহিমসিন, আমরা হিমস নগরীতে ছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমরা আল্লাহর নবীর কাছ থেকে হিমস নগরীতে গেলাম। হিমস নগরীতে গিয়া ইসলামের দাওয়াত দেব, বিশাল বড় আয়োজন, অনেক মানুষ এসেছে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য, কোরআনুল কারীমের তাফসীর ব্যাখ্যা শোনার জন্য। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার সাথে এমন একজন সাহাবী আছে যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ কোরআন যেইভাবে নাজিল হয়েছে ওইভাবে শুনতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে কোরআনুল কারীম শ্রবণ করে। কোরআন যেইভাবে নাজিল হয়েছে ওইভাবে যদি কেউ শুনতে চায়, তাহলে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে শোনে। আল্লাহু আকবার। এমন একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমার ভাইয়েরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাকরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ইউসুফ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অনেকগুলো মানুষ কোরআন শোনার জন্য উপস্থিত হয়েছে, যেমন আপনারা উপস্থিত হয়েছেন।